মনে রাখবেন, বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন 57.60% মানুষ, আর আমাদের মামাটি মানুষের সরকার তার আমলে 57% থেকে কমে এটা এসছে মাত্র 8%-এ। ওটাও আমরা জিরো করে দেবো। মনে রাখবেন, 40%-এর ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি। এর ফলে 1,72,00,000 মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে। মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক, বিধবা ভাতা, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব, এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে। লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু 2,15,00,000 মহিলাকে আমরা 40,000 কোটি টাকা এর মধ্যে দিয়েছি। মনে রাখবেন, বিধবা ভাতা প্রায় একটু বর্ষা তো 21-এ হবে, এটা ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহর দোয়া, শহীদের চোখের জল, আপনাদের লড়াইয়ের প্রেরণা। এ জল দেখে ভয় পাবেন না। রৌদ্র থাকলে বর্ষা আসবেই, বর্ষা থাকলে গরম আসবেই, গরম থাকলে শীত আসবেই। এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন। মানবিক ভাতা, বার্ধক্য ভাতাও আমরা প্রায় 25 লক্ষ মানুষ, 29 লক্ষ লোককে পৌঁছে দিয়েছি। আর স্বাস্থ্য সাথীতে আমরা, মনে রাখবেন, 10,000 কোটি টাকার বেশি স্বাস্থ্য সাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি। তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে। আমি আপনাদের বলবো, আমি চাই, আমরা চাই, তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই। এটা মাথায় রাখবেন। মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। এটা মাথায় রাখবেন। আমি সাইকেল কেন দিই সবুজ সাথী? কারণ তারা যেন স্কুলে যেতে পারে, কলেজে যেতে পারে, বাজারে যেতে পারে, মনটাকে চিরসবুজ রাখতে পারে, এগিয়ে যেতে পারে। আজকে বাংলার প্রোগ্রাম সকলে নকল করছেন, আর কেউ কেউ ইলেকশনের আগে ভাওতা প্রতিশ্রুতি দিচ্ছেন, মিথ্যে কথা বলছেন। আমরা এটা করিনি, আমরা এটা করব না। আমি বলেছিলাম ইলেকশনের সময়, প্রথম ফেজে আমরা 11 লক্ষ বাড়ি দেব, ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো। আমরা করব, আমরা কথা দিলে কথা রাখি। লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে, পুজোর পরে তারা পেয়ে যাবেন। বিধবা ভাতা কিছু পড়ে আছে, পুজোর পরে সেটা পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব, আমাদের কাজগুলো করে নেব। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন, ততদিন মনে রাখবেন, আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না। অন্যায় করলে আপনারা দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। আরও বেশি করে সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে সাথে নিয়ে
একসাথে বাঁচতে হবে। এই কদিন আগে মহরম হয়ে গেল, শুরু হয়েছে শ্রাবণী মেলা। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও। তারপরে আসছে দুর্গা পুজো। সব অনুষ্ঠান যেন ভালোভাবে শান্তিতে পালিত করতে পারি। ঈদই হোক, বকরি ঈদই হোক, বড়দিনই হোক, যে প্রোগ্রামই হোক, দুর্গা পুজোই হোক, কালী পুজোই হোক, লক্ষ্মী পুজোই হোক, সরস্বতী পুজোই হোক, পুজো কিন্তু এবার একটু তাড়াতাড়ি এসে গেছে। আমি আপনাদের বলবো, আমাদের সকলকে, আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব। বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো? বাংলাই কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে। তার কারণ বাংলা ছাড়া দেশ চলতে পারে না। মনে রাখবেন, জাতীয় সঙ্গীত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্মভিটা কোথায়? বাংলায়। এই মাটি জাতীয় সঙ্গীতের হোতা। মনে রাখবেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান বাংলাকে স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদের রক্ত দাও, আমি দেব স্বাধীনতা, দেশকে এগিয়ে দিয়েছিল। বন্দে মাতরম দেশকে বন্দনা করার স্লোগান কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার বাড়িটাও বাংলায়। মনে রাখবেন, আমাদের গান্ধীজি গুজরাটের মানুষ হলেও তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বাংলায়। এটা কখনো ভুলে যাবেন না। এবং 3টে জায়গায় স্বাধীনতার আগে স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল দেশে। তার মধ্যে একটা তাম্রলিপ্ত সরকার, একটা বালিয়া, আর একটা হয়েছিল সম্ভবত তাম্রলিপ্ত, একটা বালিয়া, একটা মহারাষ্ট্রের সাতারা। কাজে বাংলা ছাড়া স্বাধীনতা আসতো না, বাংলা ছাড়া নবজাগরণ হতো না, বাংলা ছাড়া সতীদাহ প্রথা নিবারণ হতো না, বাংলা ছাড়া বিধবা বিবাহ চালু হতো না, বাংলা ছাড়া বাল্য বিবাহ বন্ধ হতো না, বাংলা ছাড়া বর্ণ পরিচয় কোথায় পাবেন? ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা মাথায় রাখতে হবে। বিজেপি আন্দোলনে পারে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি। জেনে রাখবেন, আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। 2 কোটির ওপর মানুষকে ওবিসি সার্টিফিকেট আমরা দিয়েছি, তারা আজকে নিজে পায়ে দাঁড়িয়েছে। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ দেয় না, আমরা দিই। আমরা বাংলায় প্রথম। শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী আমরা দিই। সাঁওতালি ল্যাঙ্গুয়েজ আমরা স্বীকৃতি দিয়েছি। অলচিকি আমরা স্বীকৃতি দিয়েছি। মনে রাখবেন, নেপালি ভাষা দার্জিলিংয়ের আমরা স্বীকৃতি দিয়েছি। গুরমুখী ভাষা পাঞ্জাবের আমরা স্বীকৃতি দিয়েছি। হিন্দি ভাষা আমরা স্বীকৃতি দিয়েছি। তারপরে এরকম আরও অনেক ভাষা আছে, কুরুক থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, কামতাপুরী থেকে শুরু করে অনেক ভাষার স্বীকৃতি আমরা দিয়েছি। তাই আপনাদের বলবো, যারা গুলির সাথে লড়াই করে বেঁচে আছে তারা বৃষ্টিকে কি ভয় করবে? ঝড়কে আমি করব মিটে, ঝড়কে আমি করব মিটে, ডরব না তার ভুকুটিতে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও,
বাঁধ ভেঙে দাও, ভাঙো অত্যাচারের বাঁধ, ভাঙো স্বৈরাচারের বাঁধ, ভাঙো অনাচারের বাঁধ, ভাঙো গরিব মানুষকে ভালোবাসো আর নতুন করে প্রাণে জোয়ার এনে বলো যে মনে রাখবেন 21শে জুলাই মানে একটা দিন নয়, 21শে জুলাই সাক্ষী থাকে 365 দিনের।